ওই কি হইছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? কোনো সমস্যাই না। আমার ভাই শাপিন আছে না, শাপিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা। চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না। তুমি চলো তো, চল। মামা রাখেন তো একটু। একে ধরো। এগুলো কেন? এগুলো তোমার, এগুলো আমি তোমার জন্যই কিনেছি। থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। তুমিও না পারো। গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, যে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে, আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, সব ভালোবাসাটা আসে আমারে দিয়ে হবে। তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিই, এটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ইরা কইরা দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এটাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা, দেখেছি আমি। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিচ্ছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো, আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। আচ্ছা, এতদিন কোথায় ছিল তুমি? তোমাকে আমি পাগলের মতো হচ্ছি কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা এত লুকোচুরি করে কি আছে? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে? সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আই লাভ ইউ ইরা। দেখো হিমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে দেখা ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম,
এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।